চেন্নাই নিজেদের শেষ ম্যাচে হেরে বসে 18 রানে। পাঞ্জাবের বিপক্ষে 4 ওভার বোলিং করে কোনো উইকেট না নিতে পারা পাথিরানা খরচ করেন 52 রান। প্রতি ওভারে বিলিয়ে দেন 13টি করে রান। এখানে একটা ব্যাপার একেবারেই পরিষ্কার, এই ম্যাচে চেন্নাইয়ের হারের পেছনে বড় কারণ এই পাথিরানাই। অথচ তাকেই কিনা 13 কোটি রুপিতে গত মৌসুমে রেখে দেয় চেন্নাই আর ছেড়ে দেয় মুস্তাফিজকে। ভাবা যায়, এই বছর অনুষ্ঠিত হয় মেগা নিলাম, যেখানে সব মিলিয়ে মাত্র 5 জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল প্রতিটি দলের সামনে। ব্যতিক্রম ছিল না চেন্নাই সুপার কিংসও। তাদের সামনে অপশন ছিল দুটি, হয় মুস্তাফিজ কিংবা পাথিরানা। এই দুজনের মধ্য থেকে একজনকে রেখে দিতে পারবে তারা। গত মৌসুমে যখন দেশের হয়ে খেলার জন্য আইপিএল ছেড়ে বাংলাদেশে আসেন ফিজ, তখন শুধু দলের হয়েই নয়, ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। অথচ সেই বোলারকে না নিয়ে তারা রেখে দেয় পাথিরানাকে, তাও কিনা 13 কোটি রুপি দিয়ে। এখন সেই অনুযায়ী কি পারফর্ম করতে পারছেন এই ফাস্ট বোলার? দলকে কি পারছেন সাহায্য করতে? যেমন অতিরিক্ত দাম, সেই অনুযায়ী পারফরমেন্সের ছিটে ফোটাও নেই তার মাঝে। অথচ মুস্তাফিজকে রাখার কোনো চিন্তাও করেনি চেন্নাই। এমনকি চিপকের পিচের কথা মাথায় রেখে নিলামে যখন আবার নাম ওঠে কাটার মাস্টারের, তখন তাকে নেওয়ার চেষ্টাটুকুও করেনি তারা। এখন কি ফলাফল তাদের হাতের কাছেই না? ঘরের মাঝে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি, অথচ ফিজ ছিলেন কতটা সাবলীল। এই তো এবার নিজেদের ঘরের মাঠে আরসিবির কাছে, যেখানে 17 বছর পর হেরেছে, তাও আবার রেকর্ড 50 রানে। সেখানে গত বছর ঘরের মাঠে 4 উইকেট নিয়ে তাদের বিপক্ষে ম্যাচ সেরাও হয়েছিলেন মুস্তাফিজ। আইপিএলে যদি পাথিরানা আর মুস্তাফিজের মাঝে তুলনা দেই, তবে উঠে আসবে অনেক কিছু। 24 ম্যাচে 39 উইকেট নিয়েছেন পাথিরানা, তবে তার রান রেট 8.11। তবে দামের বিবেচনায় ফিজকে পিছিয়ে রাখা নেই কোনো সুযোগ। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে, যে এখন পর্যন্ত 6 ম্যাচে শিকার করেছেন 11টি উইকেট আর ইকোনমি 7.75। এখানকার এভারেজ ও স্ট্রাইক রেট অন্যান্য মাঠ বিবেচনায় যথেষ্ট ভালো ফিজের। সবকিছু বিবেচনা করলে আসলে তাকে দলে দেখতে চাওয়া খুব একটা অন্যায় ছিল না, যখন পাথিরানাও তেমন সুবিধা করতে পারছে না। ফিজকে দলে রাখতে তাদের হয়তো খরচ হতো সর্বোচ্চ 2 থেকে 3 কোটি রুপি, তবে এর চেয়েও অনেক বেশি পারফরমেন্স দিতে জানেন ফিজ। এদিকে 13 কোটি রুপি নিয়েও 2-3 কোটি দামের ফিজের মতো পারফর্ম করতে পারছেন না পাথিরানা। এটা যে তাদের একটা বড় ভুল, সেটা বলার অপেক্ষাই রাখে না। ফিজকে ছেড়ে দিয়ে এখন নেমে গেছে 9 নম্বরে।